হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, টিচিং মেথডস অফ আইডিয়ালিজম, অর্থাৎ ভাববাদী দার্শনিকদের সময়ে যে শিক্ষণ পদ্ধতি ছিল সেই সব শিক্ষণ পদ্ধতি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করা যাক। এখানে দেখো টিচিং মেথডস অফ আইডিয়ালিজম, দেখো আদর্শবাদ, এই যে আদর্শবাদ, তাদের মতে আদর্শবাদ বা ভাববাদ এটা কিন্তু একই বিষয়। তাই ভাববাদী দার্শনিক যে রয়েছে, ভাববাদী দার্শনিকরা মনে করেন এই যে আমাদের প্রাকৃতিক জগৎ রয়েছে, বাস্তব জগৎ, এই জগৎ ছাড়াও আরও একটি জগৎ রয়েছে, সেটা হচ্ছে ভাব জগৎ। ঠিক আছে, ভাব জগৎ, যেখানে গিয়ে মানুষ আসল শান্তি পাবে। অর্থাৎ ভাববাদী বা আদর্শবাদীদের দার্শনিকরা এটাই বিশ্বাস করে। ঠিক আছে, দেখো আদর্শবাদ বা আইডিয়ালিজম শিক্ষা দর্শনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, যেখানে বাস্তবতার চেয়ে ধারণা, চিন্তা ও মূল্যবোধকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে কি এখানে কাকে বেশি গুরুত্ব দেওয়া হয়? ধারণা, চিন্তা, মূল্যবোধকে বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আদর্শবাদী শিক্ষা পদ্ধতির মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের নৈতিকতা, ন্যায়বোধ এবং আত্মিক উন্নতি ঘটানো। তাহলে এর মূল লক্ষ্য কি? শিক্ষার্থীদের যে নৈতিকতা থাকে, নৈতিকতার বিকাশ ঘটানো, হ্যাঁ, এবং ন্যায়বোধ শেখানো এবং আত্মিক উন্নতি ঘটানো। আদর্শবাদী শিক্ষকেরা বিশ্বাস করেন যে শিক্ষা শুধু বই পড়া বা তথ্য সংগ্রহ করা নয়। সত্যি শিক্ষা কিন্তু শুধু বই পড়লেই যে শিক্ষা গ্রহণ করতে পারবো সেটা কিন্তু নয়। ঠিক আছে, বরং এটি ব্যক্তির মন, আত্মা ও চরিত্র গঠনের একটি উপায়। মন এবং আত্মা বা চরিত্র গঠনের আরেকটি উপায় কিন্তু শিক্ষা। ঠিক আছে, আমরা যদি সঠিক শিক্ষা পাই তাহলে আমরা সঠিক চরিত্রও কিন্তু গঠন করতে পারবো। এরপরে দেখো সেই সময়কে যে শিক্ষাদান পদ্ধতি ছিল ভাববাদীদের মতে, সেটা হচ্ছে আদর্শ চরিত্র উপস্থাপন। তাদের কিন্তু আদর্শ চরিত্র উপস্থাপন করার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের সামনে মহান ব্যক্তিদের জীবনী উপস্থাপন করে নৈতিক শিক্ষা দেওয়া হয়। এই যে মহান ব্যক্তি রয়েছে, যেমন স্বামী বিবেকানন্দ, তারপরে নেতাজি প্রমুখ, এইসব ব্যক্তির জীবনী যদি উপস্থাপন করা হয় তাহলে কিন্তু তাদের জীবনের বিভিন্ন সমস্যা, তারপরে তারা কিভাবে জীবনের পথে এগিয়েছিল, বিভিন্ন কিছু কিন্তু আমরা শেখাতে পারবো। তো এখানে এটাই বলেছে যে শিক্ষার্থীদের সামনে মহান ব্যক্তিদের জীবনী উপস্থাপন করে নৈতিক শিক্ষা দেওয়া হয়ে থাকে। এবার দ্বিতীয় যেটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে আলোচনা ও বিতর্ক। ঠিক আছে, আলোচনা এবং বিতর্ক কিন্তু সমস্ত শিক্ষা পদ্ধতিতেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো নৈতিক ও দর্শনগত বিষয়ে আলোচনার মাধ্যমে যুক্তি ও ন্যায়বোধ গড়ে তোলা হয়। ঠিক আছে, এই যে আমরা যদি নৈতিক ও দর্শনগত বিষয়ে আলোচনা করি সেটার মাধ্যমে কিন্তু যুক্তি ও ন্যায়বোধ গড়ে তোলা হয়। এরপর 3 নম্বরে দেখো কি রয়েছে, নৈতিক গল্প ও সাহিত্য পাঠ। নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষার্থীদের জন্য নৈতিক গল্প ও সাহিত্য পাঠ বাধ্যতামূলক করা হয়। নৈতিক বিভিন্ন গল্প রয়েছে যেগুলো কিন্তু শিশুদের বা শিক্ষার্থীদের দেওয়া হয় যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে সেখান থেকে। ঠিক আছে, এবং বিভিন্ন যে সাহিত্য পুস্তকগুলি রয়েছে সেগুলিও পাঠ করতে দেওয়া হয় এবং বাধ্যতামূলক করা হয়েছে এই কারণে যাতে তাদের নৈতিক গল্প এবং এই যে নৈতিক গল্প রয়েছে, নৈতিক গল্প সাহিত্য পাঠ কিন্তু ভাববাদী যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটার মধ্যে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো ধ্যান ও আত্মচিন্তা। দেখো এখানে রয়েছে শিক্ষার্থীদের মনোসংযোগ ও আত্মবিশ্লেষণের জন্য ধ্যান ও আত্মচিন্তা চর্চার সুযোগ দেওয়া হয়। তাও কি ধ্যান করলে কিন্তু আমাদের মনের অস্থিরতা দূর হয়। ঠিক আছে, তাই এখানে বলেছে যে ধ্যান ও আত্মচিন্তা চর্চার সুযোগ দেওয়া হয়। 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে শৃঙ্খলা ও নৈতিক অনুশীলন। শৃঙ্খলা এবং নৈতিক অনুশীলনের কথা কিন্তু ভাববাদীরা যে শিক্ষাদান পদ্ধতি সেখানে বলা রয়েছে। দেখো শিক্ষার্থীদের নিয়মিত শৃঙ্খলা ও নৈতিক অনুশীলনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা হয়। এই যে এই পদ্ধতিতে শিক্ষার্থীদের মধ্যে মানবতাবোধ, তারপরে সত্যনিষ্ঠা অর্থাৎ সত্যের প্রতি নিষ্ঠা ও সৎ চরিত্র গড়ে ওঠে, যা তাদের সমাজে একজন আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। ঠিক আছে, তো
আজকের আলোচনার বিষয় আমার এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।